হযরত ইমাম আবু হানিফা রহমতুল্লাহি আলাই অনেকে কোনোভাবে যদি আলেমদের সঙ্গে নিজেকে মিলাইতে পারে মিলাই ফেলে। আলেমরাও ব্যবসা করছেন, আমরাও ব্যবসা করি, বাস হয়ে গেল। আলেমরাও ব্যবসায়ী, আমিও ব্যবসায়ী। হযরত ইমাম আবু হানিফা ব্যবসায়ী ছিলেন, কুফার সর্বশ্রেষ্ঠ কাপড় ব্যবসায়ী। এক ব্যক্তি আসছেন, এসে বললেন যে এক বয়স্কা মহিলা, যে বাবা আমি একটু কাপড় নিব, আগে বলেন আপনি কেনা দামি দিবেন কিনা। উনি রাজি হয়েছেন, কতটুক লাগবে, এতটুক নেন নেন, দিলেন। কত টাকা? টাকা লাগবে না। কেন লাগবে না? বললেন এই থান কিনতে আমার যত টাকা পড়ছিল, আমি কাপড় বিক্রি করে আমার ওই পুঁজি উঠে গেছে, এই যা বডিতে কাপড় আছে এটা আমার লাভের। আপনার সঙ্গে তো আমার ওয়াদা, কেনা দামি দিব, এই অংশ কিনতে কোনো টাকাই লাগে নাই। এই অংশটা কিনতে মা আমার কোনো টাকা লাগে নাই, যেহেতু ওয়াদা, এটা আপনি ফ্রি। কোন আলেমের মতন ব্যবসায়ী হন। একজন দিনের বেলা বড় কাপড়ের বিশাল বড় লট দাম করে গেছে, হযরত বলছেন না হবে না, বাড়িতে চলে গেছেন। চলে গিয়ে একা একা ভাবছেন এই দামে তাকে দিয়ে দিব ওই বেচারাকে। পরের দিন আসছে নতুন কাস্টমার, একই মাল বেশ অনেক দামে বিক্রি করার জন্য, গতকালকের দামের চেয়ে বেশ বেশি দামে। হযরত বললেন কাপড় বিক্রি হয়ে গেছে। কিভাবে বিক্রি হইল? একদম সকাল সকাল আপনি আসছেন, আমি ফার্স্ট কাস্টমার, মোবাইল নাই, ইন্টারনেট নাই, ফেসবুক নাই, সেই যুগে তো কিছুই নেই, সুতরাং ওই মাধ্যমের কোনো যোগাযোগ নেই। মাত্র আসলেন, আমি তো প্রথম। কখন বিক্রি হলো? বললো গতকাল রাতে এতটায়। সেটা কিভাবে? বললেন বেচা কিনা হয় ইজাব কবুলে। বিয়ে হয় কিসে? ইজাব কবুলে বিয়ে হয় না? ইজাব কবুলে যেরকম বিয়ে হয়, ইজাব কবুলে ব্যবসা হয়। অর্থাৎ একজনের প্রস্তাব আরেকজনের সম্মতি। ইজাব অর্থ প্রস্তাব, কবুল অর্থ কি? সম্মতি। অনেক সময় অনেকে রাগের চোটের মালের দাম একটা বলে বসে, অর্থাৎ এই কাস্টমারকে ফেরত দিবে। নিবি 4200 টাকা কার্টুন, আচ্ছা নিলাম। এবার কি করবেন? বেচা কিনা হয়েছে কি হয় নাই? আপনি ভাবছেন সে তো 4000-এর উপর নিবেই না, এমন একটা বলি যে যাতে সে ভাইগে যায়। 4200 নিবি, সে বলল আচ্ছা নিলাম। বেচা কিনা হয়েছে না হয় নাই? হয়ে গেছে। এক উস্তাদ দর্শের মধ্যে ছাত্ররা মাসালা বুঝে না, পরে বুঝাইতে গিয়ে বললো বেকুবরা বুঝুস না, আমার মেয়ে খাদিজা আছে না, মনে করে আব্দুর রহমানের কাছে খাদিজার মেয়েটা বিয়ে দিলাম। ওই ছাত্র দুষ্টামি করে বলে কবুল করলাম। ঘটনা শেষ, কাজ হয়ে গেছে। উনি বলছেন মেয়ে বিয়ে দিলাম, প্রস্তাব, আব্দুর রহমান কি বলল? কবুল করলাম। বিয়ের আসল হইল ইজাব কবুল, বিয়েতে হয়ে গেছে। এবার ইমাম আবু হানিফা বুঝাইলেন ওই লোক তো প্রস্তাব দিয়ে গেছে, আমি তো সম্মত হই নাই, এই জন্য বেচা কিনা হয় নাই। রাতের বেলা বাড়িতে গেলে তো আমি সম্মত হইছি, সে না দেখুক, আল্লাহ তো দেখছেন, আল্লাহ তো দেখছেন। বেচা কিনা তখনই হয়ে গেছে ভাই, বিকৃত মাল দেয়া যাবে না। হযরত ইমাম মালিক রহমতুল্লাহি আলাই তিনি ব্যবসায়ীদেরকে সব একত্রিত করতেন, মাসআলা জিজ্ঞাসা করতেন ব্যবসা সংক্রান্ত। বলেন তো এই ব্যবসা এভাবে কি? যৌথ ব্যবসা হলে দোকান ভাড়া কি? আপনি একা নাস্তা খেলে সেটা যাবে কোত্থেকে? দুইজনের ব্যবসা, নাস্তা খাইলেন একা, আছে না ঝামেলা? আপনি গেলেন নাস্তাও খাইলেন, পাশে বাচ্চাদের জন্য একটা জামাও কিনলেন, যেহেতু সফরটা ব্যবসায়ী, আইসা পুরো টাকা ব্যবসার নামে উঠাই দিলেন। এই সফরের খরচ 2.5 লাখ, যৌথ খরচ। অথচ যৌথ খরচের মধ্যে একজনের ব্যক্তিগত খরচও আছে, হোক্কা খাওয়ার টাকা আছে। সফরের খরচের মধ্যে আপনার 3 বেলা হোক 4 বেলা হোক খাদ্য খাবারের টাকা তো যোগ হবে, কিন্তু কেউ যদি হোক্কায় অভ্যস্ত হয়, সিগারেট খায়, ওই সিগারেটের টাকা ব্যবসার থেকে যৌথ যাবে না, তার একা যাবে। আইসা তো দিয়ে দিল পুরা সফরে এত, পরে জানা গেল বউর জন্য 3 পিসও আছে, বাচ্চাদের জন্য জামাও আছে, ওখানে একটা বোতলও আছে, দুজনের পয়সা, ইত্যাদি ইত্যাদি। কিভাবে কথা বলতে হবে, কিভাবে লাভ, যদি লোকসান হয় এই লোকসান কে নিবে, পুঁজিকার, এই সংক্রান্ত হা করে তাকায় থাকে। যেমন মুসলমানরা সফরের মাসআলা, ভাই ব্যবসা তো সবাই করি না, সফর প্রায় সবাই করে, সব মানুষ প্রায় সফর করে। সফরের মাসআলা অধিকাংশ মুসলমান জানে না। এটা তো চর্চা হয় কম, আলোচনা কম হয়, বা এই মুখোমুখি হয়। জানাজার নামাজ আর ঈদের নামাজ এটা তো আমরা পড়ি, জীবনে পড়ি কিনা? তো জানাজার নামাজে দাঁড়ায় সামনের দিক তাকায় থাকেন কেন?
যে ওই বেটা হাত উঠাই কিনা। যদি একবার ভুলে উঠায়, পিছনে সব উঠান শুরু হয়েছে। সে যাকে ফলো করছিল ওই বেটা উঠেছে ভুলে, আর পিছনেওয়ালা তো আর ভুল শুদ্ধ জানে না, সে তো অপেক্ষা আছে, এত মনে নাই, মাথা তো চক্কর দিল, নামাজে দাঁড়ায় গেছে, এখন অপেক্ষা আছে সামনে যা করে তাই করবে। সামনেওয়ালা উঠেছে কি সহি না ভুল, এবার পিছনেওয়ালাও ভুল। ভুলের মুসল্লি বহুত, কিন্তু মুসল্লিরা কি ভুল মনে করে অনুসরণ করছিল না সঠিক?